আসসালামু আলাইকুম। আমার আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি সকালের চা দিয়ে, আর এখানে আমি ভুঁড়িটা কষিয়ে রেখেছি। কালকে সম্ভবত এটা খাওয়া যাবে, আর আজকে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করছে। গরুর ভুঁড়ি কিন্তু আমার অনেক পছন্দ। আমি কোরবানিদের জন্য এক্সাইটেড থাকি গরুর মাংস খাওয়ার জন্য আর গরুর ভুঁড়ি খাওয়ার জন্য। এখানে চাতে দুধ মিশিয়ে ফুটাচ্ছি একটুখানি। চা রেডি হয়ে গেছে, এখনই চা ঢেলে নেবো। এটা আমার চা রেডি। আমি এখন চাকে পাউরুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। পাউরুটি ভিজালে চা একদম শেষ হয়ে যায়। এখানে আমি আয়েশার জামা বানিয়েছিলাম, তখনই সেলাই মেশিনের সাথে হাতে একটু বাড়ি লেগে আমার হাতটা কেটে গেছে। এখন আয়েশা আমার হাতে ব্যান্ডেজ করছি। আয়েশার কোথাও কোনো জায়গায় হাত কাটলে আমি সবসময় ব্যান্ডেজ করে দেয়। আজকে আমার হাত কেটেছে, আয়েশা ব্যান্ডেজ করছি। আয়েশা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। আজকে দুপুরে ছিল গরুর মাংসের ডাল আর ভাত। আর আবিশা বুড়িকে নিচে এক ঝুড়ি খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। ও তো আর আমাদের সাথে খাবে না, আমরা ভাত খেয়ে নিচ্ছি। আয়েশাও খাবার খাচ্ছে আর ব্লগিং করছে ওর চ্যানেলের জন্য। আমি তো মজা মজা করে মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, সাথে একটা শুকনো মরিচও নিয়েছিলাম। যদিও শুকনো মরিচ খেলে গ্যাস্ট্রিক অনেক বেড়ে যায়, পেট জ্বলে, কিন্তু তারপরেও ভাল লাগে খেতে। তারপরে একটু ডালও নিয়েছিলাম। ডাল দিয়ে গরুর মাংস খেতে খুবই ভালো লাগে। ডাল ভাত আর গরুর মাংস বেস্ট একটা কম্বিনেশন। যদিও সেটার ক্লিপ নেওয়া হয়নি। আবসা বুড়ি তো তার মনের সুখে খেলনা নিয়ে খেলছে। এখন বিকালে চা করে নিচ্ছি। চা করার জন্য প্রথমে লিকারটা করছি। লিকারে একটু চিনি আর চা পাতা দিয়ে ফুটিয়ে নেবো বেশি করে। আমরা চাতে লিকার বেশি খাই, এর জন্য বেশি করে চা পাতা দিয়েছি। চিনিটাও লিকারের মধ্যে দিয়ে দেবো। পিটিতে এখন বিস্কুট নিয়ে নিলাম, বিস্কুট দিয়ে চা খাবো। এখানে একটু কন্ডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ নিয়েছি। কন্ডেন্স মিল্ক দিলে চাটা দোকানে চায়ের মতো ফ্লেভার আসে। অল্প একটু লিকার নিয়ে দুধের সাথে মিশিয়ে নেবো, তাহলে দুধটা ভালো মতো মিশিয়ে। সবটুকু লিকার দিলে আর দুধটা মিশতে যায় না। অল্প একটু দুধে মিশিয়ে নিলে লিকার দুধটা সুন্দরভাবে মিশে যায়। এখন পুরো লিকারটা দিয়ে চাটা কিছুক্ষণ ফুটিয়ে নেবে। দুধের সাথে মিক্স করার পর চাটা ফুটাতে হয়। একটু ভালোভাবে না ফুটালে ওই চাটা খেতে ভালো লাগে না। অনেকেই দেখেছি যে দুধ মেশানোর পর চা আর ফুটায় না। চা রেডি, এখন চা ঢেলে নিচ্ছি। রাতের বেলা 11টার সময় আম্মুকে বললাম যে মাংস দিয়ে পরোটা খাবো। এখন আম্মু পরোটা বানাচ্ছে। যদি আমরা অল্প একটু হেল্প করেছিলাম, কিন্তু বেশিরভাগ কাজ আম্মুই করা লাগছে। আর আবিশা বুড়ি তো একদম ফ্লোরে নেমে গিয়ে দুষ্টামি করছে, কিচেনের র্যাকের থেকে সব ফালাই দিতেছে। ফ্রিজটা ভাঙার জন্য অনেক ট্রাই করতেছে, কিন্তু ফ্রিজটা ভাঙছে না। আমি এখন পরোটার ভাজ করে নেব। ভাজার মধ্যে একটু তেল দিয়ে দিলে পরোটার পাটগুলো সুন্দর ফুলে ফুলে আসে ভাজার পরে। আর আম্মু ওইদিকে মাংস গরম করছে। আমি তো পরোটা বেলে আম্মুকে একটু হেল্প করতেছি। এইদিকে আবিশা বুড়ি ফ্লোরে দুষ্টামি করছে। আবিশা এখন আর কোলে থাকতে চায় না, সারাদিন শুধু ফ্লোরে দুষ্টামি করে। আম্মা এখন পরোটা ভাজছে। এই যে মাংস গরম হয়ে গেছে।
গরম গরম পরোটা দিয়ে মাংস খেয়েছি। আলহামদুলিল্লাহ, এত মজা লেগেছে। যদিও সবাই চালের রুটি দিয়ে গরুর মাংস পছন্দ করে, কিন্তু আমার পরোটা দিয়ে বেশি ভালো লাগে। চালের রুটি দিয়েও খাই, কিন্তু পরোটা দিয়ে গরুর মাংসের ঝোলটা বেশি ভালো লাগে। শুধু গরুর মাংস না, হাঁসের মাংস, মুরগির মাংস, সব মাংসের ঝোলের সাথেই পরোটা খুব ভালো যায়। এই তো আমি এখন রাতের খাবার খেয়ে নিচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা একটু সাবস্ক্রাইব করলেই আমার ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে বড় হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।